আর ভাই লবণ মাছ ধরতো। তো লবণ মাঠ টাট ঘুরি বর্ষা হলে এরর মানে বুড়ো মারে মাছ চাইতে যাইতো। মাছ চাইতে যাইতো না চাইলে যাইয়ে নে মাঝিয়ে ডাকিয়ে নে লগিয়ে মাছের আসাইও আর ভাই গিয়ে দেখেন আজ 6 দিন বোটের সিটে নিয়ে বোট নিখোঁজ হয়ে আজ 6 দিন। 6 দিন বাদ আজিয়ে কুতুর দিয়ে আর ভাই খবর পাই দিয়ে মানে মারা গিয়ে দিনলে মানে লাশ পাওয়া গিয়ে তারা চাইতে দিয়ে ফমানাইয়ে দেয় গঞ্জি ফমানত দিবে আর ভাই। আর ভাই ধরো গত 6 দিন আগে সাগর মার মাছ মারতে গিয়ে ধরুন পশ্চিম দিয়ে জাহাজ মারের ধাক্কা খাই এর বুট করা হয় নাকি পশ্চিম জাহাজ মার ধাক্কা খাই নাকি বুট ডুবে গিয়ে সেই বুট ডুবানোর পরে 5 জনকে নাকি জীবিত উদ্ধার করা হয়েছে। এরপরে 2 জনকে নাকি আজও 2 জনের মধ্যে আমার ভাইকে আর কাপড় দেখে চিহ্নিত করা হয়েছে আর কি। এখানে আজও একজনকে পাওয়া যায়নি, কাপড় দেখে আমরা শনাক্ত করতে পারছি আর কি। ওর চেহারা তো চিনার মতো আর কিছু দেখা যাচ্ছে না ওখানে। সকালে ট্রিপল লাইনের সংবাদের প্রেক্ষিতে কোয়ারবিল এলাকার 2 নং ওয়ার্ডের সমুদ্রের বিচে সাগরের পানির সাথে একটি লাশ ভেসে এসেছে। সেই সংবাদের প্রেক্ষিতে আমি সহ কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়, গিয়ে দেখি যে সম্পূর্ণ পচনশীল একটি লাশ। এটাকে আমরা সেখানে শ্রোতাল প্রস্তুত করে ময়নাতদন্তের নিমিত্তে মর্গে পাঠানোর জন্য যে আইনগত প্রক্রিয়াগুলো সেগুলো আমরা অনুসরণ করেছি। আমাদের এখানে একটা অপমৃত্যু মামলা হয়েছে। তার ইয়েতে আমরা লাশটা মূলত শনাক্তের চেষ্টা করেছি। আপনাদের প্রিন্ট মিডিয়ার যারা আছেন তাদের সহযোগিতা কামনা করছি। এর মধ্যে মহেশখালীতে কিছুদিন আগে একটি নৌকা ডুবিতে 4 জন নিখোঁজ ছিল। ওগুলোর মধ্যে এটা কিনা সেটাও যাচাই বাছাই চলছে। আরও সমগ্র বাংলাদেশে আমরা বেতার বার্তা দিচ্ছি, এই কারো যদি এই লাশের সংক্রান্তে সুস্পষ্ট সুনির্দিষ্ট তথ্য থাকে আমাকে দেওয়ার জন্য, তাহলে আমরা অতি দ্রুত ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন শেষে লাশটা হস্তান্তর করতে পারব।